আর ঘর পাল্টে আমার পুজো করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ কমপ্লিট। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। এখন বাজে সকাল 6:30। আজকে বৃহস্পতিবার। আমার সকাল সকাল কিন্তু স্নান করে পুজো কমপ্লিট। দাদাভাই ডিউটি চলে গেছে, এখন এই জন্য চা খাবো, তাই তোমাদের কাছে ইন্টু দিতে চলে এলাম। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো দেখতে থাকো। কেমন পা দিয়ে বসে আছে দেখো কাকিমা, পাটা কেমন করে বসে আছে দেখো। ওই দেখো, একটা হাত নাই, উপরেগুলো হেল্প করছে দেখো, ফেলছে আর খাচ্ছে। বাবা রে, দিচ্ছি কিছুটা, আর কিছুটা বাসন মাজতে চলে এসেছি। চলো এগুলো আগে ধুয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বাসন ধোয়া। এক হাতে খুব অসুবিধা হচ্ছে, পরে ক্যামেরা। তারপরে বাড়ির উপরে দেখো একটা ফেরিওয়ালা এসেছিলো, অনেক জিনিস নিয়ে এসেছিলো, সেখান থেকে আমি কিছু কেনাকাটি করেছি। অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ অনেক জিনিস আছে এখানে, অনেক রকম জিনিস আছে। দেখো ঝুড়ি আছে, পিঠ চুলকানি আছে, প্লাস্টিকের অনেক রকম জিনিস ছিল বলে আমি এখান থেকে কিছু নিয়েছি। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। এখন আমি একটু কচুরলতি নিলাম, ওই দাদুটা এসেছিলো, দাদুটার কাছ থেকে কিনে নিলাম। আর আমি তো কচু মানে বনে ঢুকতে পারি না, একদিন তোমাদের সাথে শেয়ার করব। অনেক কচুর শাক কচুরলতি আছে, একদিন তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। দুপুরে মেনু তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আছে গরম গরম ভাত, এখানে আছে দেখো মাছের ঝোল, এখানে আছে দেখো খারকুল পাতা বাটা, রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পটল ভাজা, এখানে আছে পটল আলু দিয়ে একটা তরকারি। আজকে দুপুরে এটাই মেনু। দেখো বন্ধুরা, একটু আগে তো তোমাদের সাথে শেয়ার করলাম, একটু আগে বলতে অনেকক্ষণই এসেছিলো, এগুলো কিনে রেখেছি। দেখো এরকম ছোটো ছোটো 3টে বাটি কিনেছি, বাটিগুলো কতটা সুন্দর। একটা আমার কাছে আছে, কিন্তু এটা নিয়েছি অনেক সময় রেসিপি যখন শেয়ার করব, বেশ এর মধ্যে হলুদ গুঁড়ো গুঁড়ো রাখলে ভালো লাগবে। আর আমার ছেলে না এই চামচগুলোকে বলবে সোনার চামচ, দেখবে স্কুল থেকে আসুক, ওর মানে এগুলো দেখে যে ওর মনে কত আনন্দ হবে, তোমাদের সাথে আমি শেয়ার করে দেখাবো। এই চামচগুলো অনেক দিন থেকে ওর ইচ্ছা, বাজারে যায় কিন্তু আনা হয় না। যাই হোক, বলেছে গ্যারান্টেড দিয়েছে, তো দেখা যাক। চামচগুলো দেখতেও বেশ ভালো লাগছিলো, তা আমারও বেশ ভালো লেগেছে। তার জন্য দেখো এখানে 6 পিস আছে। ছেলে আসুক, ছেলে নিজের হাতে খুলবে, তখন দেখাবো। কেন ছেলে আমার এটা দেখে খুব আনন্দ পাবে, আর নিজের হাতে যখন এটা খুলবে না, তখন আরও বেশি আনন্দ পাবে। সত্যি কথা বলতে না, বাচ্চারা যখন মানে নিজের আনন্দ বা নিজের শখের জিনিসটা পায়, ওদের খুশি দেখে মনটা যেন পুরো খুশি হয়ে যায়। ঠিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো। তারপরে দেখো ছেলে বাড়ি আসার পর যখন ছেলেকে হাতে দিলাম না বন্ধুরা, যদি ক্যামেরাটা অন করতে পারতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু ছেলে ক্যামেরার সামনে আসতে চাইলো না, তার জন্য অন করলাম না। এতটা খুশি, ওর খুশি মুখটা দেখে আমার খুব ভালো লাগলো, যে ছেলেটা আমার অল্পতেই খুশি হয়ে গেল। ছেলে আমার বলেছে মা সোনার চামচ এনে দেবে। যাই হোক,
আসল না দিই ডুপ্লিকেট তো দিতে পারলাম। আর চামচগুলো দেখতে কতটা সুন্দর। আর ছেলে বলছে মা এতে চাউমিন খাবো, ম্যাগি খাবো। আমি বলছি হ্যাঁ তাই খেও। আর আমারও বেশ ভালোই লাগলো, চামচগুলো বেশ সুন্দর ছিল। বলেছিলাম ছেলে এলেই খুলবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব। অল্প কিছুতে যদি ছেলেরা আনন্দিত হয় না, সত্যি ভালো লাগে। ছেলেদের মুখে মানে আমাদের সন্তানদের মুখে হাসিটুকুর জন্য আমরা সব কিছু করতে পারি, ঠিক না বলো বন্ধুরা? দেখো কতটা সুন্দর লাগছে, 3টে বাটি 4টে চামচ, 6টা চামচের সেট। ছেলের জন্য যে খিচুড়ি করেছি, নর্মাল একটু খিচুড়ি করে দিয়েছি, আলু ভাজা। কেমন লাগছে বলো? ভালো। ছেলের খুব পছন্দ খাবার। ঠিক আছে চলো। দেখেছো এরকম যে একদম বাড়ির উপরে ছাগল ওঠে, দেখো ছাগল উঠে পাতা খাচ্ছে, দেখো বাড়ির উপরে একদম উঠে গেছে। দেখো এইগুলো যুগগুলো পাল্টে আছে না দিদা? বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, হচ্ছে ঠেলায় না পড়লে ছাগল গাছে ওঠে না। একটু সুন্দর সুন্দর, তবে কতক্ষণের জন্য সেটা দেখো দিদা। দেখো বন্ধুরা, আজকাল দিনকাল কি এলো, কোনো সময় দেখি ছাগল, কোনো সময় দেখছি বিড়াল একদম মানে বাড়ির চালে। তারপরে সন্ধ্যাবেলায় দাদাভাই একটু আজকে টিফিন নিয়েছিল, দেখো এখানে পপকর্ন আছে আর মিষ্টি এনেছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি একদম ভুলে গেছি। এখানে পপকর্ন আছে আর কিছু বাদাম পকোড়া আছে, দেখো যেটা আমার আর দাদাভাইয়ের জন্য, আর পপকর্নটা এনেছিল ছেলের জন্য। তারপরে রাতে যেহেতু এবেলা রান্নার চাপ কম ছিল, তাই রাতের বেলাতে দেখো এখানে আলু ভাজা করে নিচ্ছি। এখানে আলু ভাজা আর রুটি করে নেবো আমি, কারণ যেহেতু দিনের বেলা তোমরা তো সবাই জানো আমি দিনের বেলায় যা মাছটা যাই করেছিলাম রান্না, তা সেরকম কিছু নাই। আর রুটি দিয়ে আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে, তার জন্য দেখছো এখানে আলু ভাজা করে নিচ্ছি আমি। কিন্তু দেখতেই পাচ্ছ আলু ভাজাটা বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আবার নুন হলুদ দেখো আমি অ্যাড করে দেবো। এখানে নুন হলুদ দিয়ে কিন্তু আমি আলু ভাজাটা ভালো করে মিশ্রণ করে এবার একটু আলুটা ভাজতে দিয়ে আমি এবার আটাটাকে মেখে নেব। আটাটা দেখো মাখার জন্য আটার মধ্যে নুন অ্যাড করে দিয়েছি। এবার আটাটাকে দেখো আমি সুন্দর করে কিন্তু মেখে নিলাম। বেশি না, 5খানা রুটি হবে, আমাদের অনেক রুটি খায় না। আমার ছেলে খায় একটা, দাদাভাই খায় 3টে, আর আমি একটা খেতে ইচ্ছে হয়েছে আলু ভাজা দিয়ে, নাহলে আমি রুটি ভালোবাসি না, আমি ভাতটাই খাই। কিন্তু যেহেতু মানে একটু আলু ভাজাটা হয়েছে তাই জন্য একটা ট্রাই করব, একটাই রুটি আমি খাই। আর ভাতগুলো ফ্রিজে আমি রেখে দিয়েছি। আর রুটিটা কিন্তু আমার গোল হয় না বন্ধুরা, রুটি ফুলবে কিন্তু আমার গোল হবে না, জানি না কেন, রুটি জিনিসটা আমি গোল করতে পারি না। তা দেখা যাক, যেদিন পারবো অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, রুটি দেখেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।